হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মুরগির মাংসের একটি রান্না, চিকেন বেলিরাম। বলা হয় রাজা রঞ্জিত সিংয়ের হেড শেফ বেলিরাম একটি মাংসের সহজ রান্না করতেন, যেটি রাজার ভীষণ পছন্দ ছিল এবং তিনি ওই ডিশটির নাম তার শেফের নামেই দিয়েছিলেন, মাটন বেলিরাম, গোশত বেলিরাম। আজ আমি মুরগির মাংস দিয়েই সেই রান্নাটা করব, চিকেন বেলিরাম। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে নিয়েছি 15 গ্রাম আদা, বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে লঙ্কাটা একটু বেশি দিতে পারেন। মিক্সিতে আদা, লঙ্কা আর 14 থেকে 15টা রসুনের কোয়া আমি কোর্সলি গ্রাইন্ড করে নেব। জাস্ট থেতো করে নিলেও হয়, কিন্তু একদম মোটা মোটা করে এটাকে গ্রাইন্ড করে নেব, ফাইন পেস্ট কিন্তু নয়। 7 গ্রাম আদা আমি একদম সরু সরু করে কেটে নেব, যাকে বলে জুলিয়ান। মাংস রান্না হয়ে গিয়ে সার্ভ করার সময় উপর দিয়ে এই আদা কুচিটা ছড়িয়ে দিতে হবে। নিয়ে নেব 4টে পেঁয়াজ, পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এর মধ্যে একটা পেঁয়াজ আমরা মাংসটা ম্যারিনেট করার সময় দেব, আর বাকি 3টে পেঁয়াজের আমরা বেরেস্তা বানিয়ে নেব। যতটা ফাইন করে কাটা যায় ততটা ফাইন করে কেটে নেব। হাফ কাপ দই, টক দই আমরা একদম ফেটিয়ে রেখে দেবো যাতে কোনো লাম্পস না থাকে। মুরগির মাংস নিচ্ছি কারি কাট 750 গ্রাম। মাংসের সাথে লিভার আর গিজার্ডও নিয়ে নিয়েছি। মাংসের বুকের টুকরোগুলো আমি নিয়ে নিই, বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায় বলে। মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা, যেটা আমরা থেতো করার মতো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। দেব ফেটানো টক দই, আর একটা পেঁয়াজ যেটা আমরা পাতলা পাতলা করে কেটে রেখেছি সেটা একটুখানি চটকে নেব যাতে নরম হয়ে যায়, তারপরে মাংসের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা এইভাবে চটকে নিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো বেশ অনেকটাই দেব। চিকেন বেলিরামে কিন্তু ধনের প্রাধান্য বেশি। ধনে এখানে 3 ভাবে পড়বে, গুঁড়ো, গোটা আর ধনে পাতা কুচি হিসাবে। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন, 1/4 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। রেড চিলি পাউডার, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ, গোলমরিচ দেবো 1 চা চামচ। পাঞ্জাবি স্টাইল চিকেনে ধনে ছাড়া আর একটা যেটা পড়বে সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দেবো 1 চা চামচ, আমরা হাত দিয়ে গুঁড়ো করে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। এটা অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখতেই হবে। আপনারা চাইলে সারা রাত এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। গোটা গরম মশলার মধ্যে নেব 1 ইঞ্চি দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ, একটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ থেতো করে নেব। এইবারে শুরু করা যাক রান্নাটা। একটা ছড়ানো পাত্রের মধ্যে রান্না করলে সব থেকে ভালো, হেভি বটমওয়ালা, নিচটা যাতে অনেক মোটা হয় সেরকম একটা পাত্র। নিয়ে নেব সাদা তেল, আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি 1/4 কাপ, আর 1 টেবিল চামচ ঘি দিয়েছি। প্রথমে দিয়ে দেবো 3টে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। 4টে পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটেছিলাম, একটা ম্যারিনেশনে দিয়েছি, আর বাকি 3টে এইভাবে লাল লাল করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন যাকে বলে। শোনা যায় শেফ বেলিরাম পরে লাহোরে একটি রেস্টুরেন্ট খুলেছিলেন, সেখানে এই রান্নাটি উনি বিক্রি করতেন এবং রান্নাটি তৈরি হওয়ার আধ ঘন্টার মধ্যে রান্না করা পুরো মাংস শেষ হয়ে যেত। পাকিস্তানেও কিন্তু এই বেলিরাম মাটন, বেলিরাম গোশত খুবই নামকরা এবং জনপ্রিয় একটি রান্না। পেঁয়াজটা যখন খানিকটা লাল হতে শুরু করেছে তখন আমরা দিয়ে দেব 2টো তেজপাতা, থেতো করে রাখা গোটা গরম মশলা, আর 1 টিস্পুন গোটা ধনে। আমি যদি ধনে আর গরম মশলাটা প্রথমেই দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটি রান্না হওয়া লাল হওয়ার সাথে সাথে কিন্তু ধনে পুড়ে যেত, সেই জন্যই ধনেটা আর গরম মশলাটা আমি এখন দিলাম শেষের দিকে। এইবারে কিন্তু আমরা পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো, যাকে বলে বেরেস্তা। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন হয়ে গেছে, এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই মাংসটা কিন্তু যত ম্যারিনেট করবেন তত কিন্তু এর টেস্ট ভালো হবে। আমি খালি আধ ঘন্টায় ম্যারিনেট করতে পারলাম, আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু বেশিক্ষণ ম্যারিনেট করতে, তাহলে কিন্তু রান্নাটা আরও টেস্টি হবে। সব পুরো ম্যারিনেট যতটুকু আছে আমরা কাচিয়ে দিয়ে দিচ্ছি। এইবারে আমরা মাংসটাকে কষতে থাকবো একদম হাই ফ্লেমে।
আঁচ বাড়িয়ে। এই কষানোটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কষাতে কষাতেই সমস্ত মশলা কিন্তু আমাদের কাঁচা পড়েছে, সমস্ত মশলা রান্না হবে, মশলাও পুরো কষা হয়ে যাবে, পেঁয়াজটা যেটা মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেটাও পুরো ভাজা ভাজা হয়ে আসবে। আর আঁচ বাড়িয়ে কষতে হবে। আমি কিন্তু এখনো নুন দিইনি। দিয়ে দেবো 1 টিস্পুন, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটি বাড়িতে বানানো, অর্ধেক কাশ্মীরি লঙ্কা আছে আর অর্ধেক শুকনো লঙ্কা আছে। আপনারা চাইলে দেগি মির্চও দিতে পারেন। মাংসটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো 10 থেকে 15 মিনিট, বলা যেতে পারে কষতে থাকবো, এবং মাঝে মাঝেই ঢাকা খুলে নেড়ে দিতে হবে মাংসটাকে ভালো করে, যাতে কোথাও পুড়ে না যায় আর মশলাগুলো যাতে সমানভাবে ভাজা হয়। প্রত্যেকবার এরমভাবে নেড়ে মিশিয়ে এবারে আমরা আবার ঢেকে রান্না করব। আর পুরোটাই কিন্তু এটা হাই ফ্লেমে হবে, আঁচ কিন্তু কমাবো না, যাতে কষাটা ভালো হয়। আঁচ কমিয়ে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, সেই জন্যে কিন্তু আঁচ বাড়িয়ে আমরা মাংসটাকে কষছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এতে তাড়াতাড়ি হয়। বেলিরাম মাংসের কিন্তু স্পেশালিটি দুটো। 1 নম্বর তো হচ্ছে ম্যারিনেশন, মাংসটাকে আমরা যেভাবে ম্যারিনেট করেছি, এবং যত বেশিক্ষণ ম্যারিনেশন করবেন ততটাই ভালো হবে। আর 2 নম্বর হচ্ছে ধনের ব্যবহার। 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোটা ধনে আর ধনে পাতা। ধনে 3 ভাবে দেওয়া। 15 মিনিট যখন হয়ে গেছে, মশলা এবং মাংস ভালো করে কষা হয়ে গেছে, এইবারে আমরা নুন দেব স্বাদ মতো। আমরা কিন্তু ম্যারিনেট করার সময় কোনো নুন দিইনি। নুন দিলে কিন্তু জল আরও বেশি বেরিয়ে যেত, কষতে কিন্তু অসুবিধা হতো, ঝোল হয়ে যেত। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এইবারে আমরা কষাবো এটাকে 7 থেকে 10 মিনিট নুন দিয়ে। নুন দেওয়াতে এবারে পেঁয়াজ এবং বাকি যেসব মশলা আছে সেগুলো আরও বেশি ভালো করে মজে যাবে। এই মাংসটাকে যত বেশি কষানো হবে তত এটা খেতে ভালো হবে। 7 থেকে 10 মিনিট যে আমরা এটাকে রান্না করবো না, এখনও কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হবে না, 70% মতো সিদ্ধ হবে, কারণ এখনও আমরা মাংসটাকে হাই ফ্লেমেই রান্না করছি, এখন আমরা কষাচ্ছি। 7 থেকে 10 মিনিট ততক্ষণ কষাবো যতক্ষণ না এবারে জল শুকিয়ে তেল বেরিয়ে আসে। দিয়ে দেবো 1/2 কাপ গরম জল, আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন। খুব বেশি ঝোল হবে না এটা। খুব ভালো করে মিশিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়, একদম লো ফ্লেমে। ঢাকা দিয়ে যতক্ষণ মাংস সিদ্ধ হচ্ছে আমরা সেই সময়ের মধ্যে কেটে নেব ধনেপাতা। এখানে 1/2 কাপ ধনেপাতা আমরা একদম ফাইনলি কেটে নিচ্ছি। মুরগির মাংসের আরও 3টে রেসিপি যেটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেছেন, চম্পারন চিকেন, আলু আর মটরশুঁটি দিয়ে মরিচ কষা মুরগি, আর গোলমরিচ ভুনা মুরগি। এই 3টে রেসিপির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি। আপনারা এই 3টে রান্না ট্রাই করে দেখতে পারেন। মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একবার মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনেপাতাটা 1/2 কাপ, আর দেব লেবুর রস 1 টেবিল স্পুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। লেবুর রসটা দেওয়ার আগে গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। লেবুর রস দিয়ে বেশিক্ষণ রান্না না করাই ভালো। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা ধনেপাতা আর লেবুর রসটা। চিকেন বেলিরাম একদম রেডি টু সার্ভ। সার্ভ করার সময় সরু সরু করে কুচি করে কেটে রাখা আদাটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, আর দেবেন ধনেপাতা কুচি। সার্ভ করুন রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই উইকেন্ডে কিন্তু এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি রেসিপি শেয়ার করার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের কিছু রেসিপিস যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন রেসিপি নিয়ে। খুব ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।